আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের সময় তো ঘনিয়ে আসতেছে, এই সময় আমাদেরকে শীতের প্রিপারেশান নিতে হবে। তো প্রিপারেশানটা কি, শীতের কারণে মানে যারা অ্যাজমা রোগী আছেন বা সিওপিডি রোগী আছেন, ওনারা অনেক কষ্ট করে শীত পার করেন এবং অনেক সময় ইনফেকশান বেশি হয়, অনেকে মারাও যান, শ্বাসরোধ হয় বা শ্বাসকষ্টের কারণে মারা যায়। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, শীতের প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে 1 মাস আগে থেকে বা 1.5 মাস আগে থেকে আপনাকে টিকা নিতে হবে। তো কী কী টিকা নেবেন? আপনারা ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে পারেন, নিউমোনিয়া টিকা নিতে পারেন, হুপিং ক্যাসের জন্য টিকা নিতে পারেন। কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে আমাদের অ্যাজমা এবং সিওপিডি সংক্রমণটা বেড়ে যায়, মারাত্মক আকার ধারণ করে। একইভাবে নিউমোনিয়ার ক্ষেত্রেও মেনিনজাইটিস, সাইনোসাইটিস এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে। তো আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে হুপিং কাশি। অনেকেই হুপিং কাশি জনিত কারণে হুপিং কাশির ভাইরাস নাম হচ্ছে পারটুসিস, এই টিকাটি আপনারা নিতে পারেন। তো ডাক্তারের পরামর্শ করে আপনারা এই টিকাগুলো নিলে আপনারা মানে শীতের সময় অনেক নিরাপদে থাকবেন। শীতের কারণে যে ফুসফুসের যে ইনফেকশান হয় এটা অনেকাংশে কমে যাবে। তো এই টিকাগুলো কিভাবে নেবেন? এই টিকাগুলো বছরে একবার করে নেবেন এবং যাদের বয়স প্রাপ্তবয়স্ক তারা বছরে প্রতি বছর শীতের আগে একবার করে নেবেন এবং যারা বৃদ্ধ যারা আছেন, বিশেষ করে 60-65, অবশ্যই তারা নেবেন, কারণ তারা বেশি আক্রান্ত হতে পারেন। আর শিশুদেরও দেওয়া উচিত, সেটা ডাক্তারের পরামর্শ করে নেবেন। তো টিকা যদি আপনি সময় মতো নেন তাহলে শীতকালীন জটিলতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন, এই সমস্যাগুলো আপনার হবে না। এই তথ্যটি দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। অবশ্যই তথ্যটি শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয়। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন আর ফেসবুকে অবশ্যই লাইক, শেয়ার, ফলো দেবেন নতুন নতুন স্বাস্থ্য তথ্য পেতে। আসসালামু আলাইকুম।